হরে কৃষ্ণ রাধে রাধে গৌর হরি হরি বল। জয় গোবিন্দ জয় রাধারানী রাধে রাধে। শ্রীমদ্ ভগবদ্ গীতা যথাযথ। আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি এখান থেকেই শুরু করছি। আজকে আমরা পাঠ করব শ্রীমদ্ ভগবদ্ গীতার রাজগুহযোগ নবম অধ্যায়ের শ্লোক নাম্বার 16। ওম হরি ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন মানব সমাজের পক্ষে অপরিহার্য, যেহেতু তা জীবনের সর্বোচ্চ পূর্ণতা প্রদান করে। সেটি কিভাবে সম্ভব তা সম্পূর্ণভাবে এই শ্রীমদ্ ভগবদ্ গীতায় ব্যাখ্যা করা হয়েছে। দুর্ভাগ্যবশত জরাসক্ত তার্কিকেরা ভগবদ্ গীতার সুযোগ নিয়ে তাদের আসুরিক প্রবৃত্তিগুলি চরিতার্থ করবার চেষ্টা করছে এবং মানুষকে বিপথে চালিত করছে, যার ফলে সাধারণ মানুষ তাদের জীবনের সহজ উদ্দেশ্যটি উপলব্ধি করতে পারছে না। তারা কেন এই পৃথিবীতে এসেছে, কী করা উচিত, ভগবান শ্রীকৃষ্ণের মাহাত্ম্য উপলব্ধি করা এবং জীব রূপে নিজেদের স্বরূপ সম্বন্ধে অবগত হওয়া আমাদের প্রত্যেকেরই জানা উচিত। প্রতিটি জীবই ভগবানের নিত্য সেবক এবং শ্রীকৃষ্ণের সেবা না করলে তাকে জড় প্রকৃতির 3টি গুণের দ্বারা প্রভাবিত হয়ে মায়ার সেবা করতে হয় এবং তার ফলে জন্ম মৃত্যুর আবর্তে নিত্যকাল আবর্তিত হবে। এই জন্ম মৃত্যুর ব্যাধি চড়া অনবরত হতেই থাকবে। 84 লক্ষ জনম পর আমরা যে মানব জনম পাই, সে যা মানব জনম কৃষ্ণ সেবায় না লাগালে সেই জনমই আমাদের বৃথা। তাই বলছে, এই জন্ম মৃত্যুর আবর্তে চিরকাল আমাদের চক্রে এইতেই আবর্তিত হতে হবে, ফিরে ফিরে আসতে হবে বারবার এই ধরাতে। এমনকি তথাকথিত মুক্ত মনোধর্মী মায়াবাদীদেরও এই প্রচণ্ড দুঃখের হাত থেকে নিস্তার নেই। এই ভগবদ্ গীতার জ্ঞান একটি মহৎ বিজ্ঞান এবং নিজের যথার্থ কল্যাণ সাধন করার জন্য এই জ্ঞান আহরণ করা প্রতিটি জীবের পরম কর্তব্য। হরে কৃষ্ণ রাধে রাধে। তো রাজগুহযোগের নবম অধ্যায়ের আজকে 16 নম্বর শ্লোকটি আমি পাঠ করছি। হরে কৃষ্ণ রাধে রাধে। অহং ক্রীতুরহ যজ্ঞ স্নধাহমৌষধম মন্ত্রোহম হমে বাজ্যমোহম গ্নিরহং হৃতম। অনুবাদ: আমি অগ্নিষ্টম আদি শ্রৌতযজ্ঞ, আমি বৈশ্যদেব আদি স্মাতযজ্ঞ, আমি পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রদ্ধাদি কর্ম, আমি রোগ নিবারক ভেষজ, আমি মন্ত্র, আমি হোমের ঘৃত, আমি অগ্নি এবং আমি হোম ক্রিয়া। তাৎপর্য: বৈদিক জ্যোতিষ্ঠম নামক যজ্ঞ শ্রীকৃষ্ণ এবং স্মৃতিশাস্ত্রে উল্লেখিত মহাযজ্ঞ। তিনি পিতৃলোককে অর্পণ করা হয় যে সুধা বা ঘৃতরূপী ঔষধ, তাও শ্রীকৃষ্ণ স্বয়ং, সে কোথায় নেই। এই ক্রিয়াতে উচ্চারিত মন্ত্র ভগবান শ্রীকৃষ্ণ।
যজ্ঞে যে সমস্ত দুগ্ধজাত পদার্থ আহুতি দেওয়া হয় সেও ভগবান শ্রীকৃষ্ণ। অগ্নিকে বলা হয়েছে, অগ্নিকেও শ্রীকৃষ্ণ বলা হয়েছে কারণ মহাপঞ্চভূত পঞ্চম মহাভূতের একটি তত্ত্ব হওয়ার ফলে তাও শ্রীকৃষ্ণেরই ভিন্ন শক্তি, অর্থাৎ বৈদিক কর্মকাণ্ডে প্রতিপাদিত বিবিধ যজ্ঞের সমষ্টিও শ্রীকৃষ্ণই। পরকারণতে এটি জানা উচিত যে কৃষ্ণ ভক্তিতে নিষ্ঠাবান মানুষ ইতিমধ্যেই সমস্ত বৈদিক যজ্ঞের অনুষ্ঠান করেছেন। শ্লোক নাম্বার 17। পিতামহস্য জগত মাতা ধাতা পিতামহ বেদং পবিত্রম ওঙ্কার ঋক্সাম যজুরেব চ। অনুবাদ: আমি এই জগতের পিতা, মাতা, বিধাতা ও পিতামহ। আমি যজ্ঞ বস্তু শোধনকারী ওং অঙ্কার, আমি ঋক, সাম ও যজুর্বেদ। শ্লোক নাম্বার 17। তাৎপর্য: শ্রীকৃষ্ণের শক্তির বিবিধ ক্রিয়ার ফলেই চরাচরের সমস্ত সৃষ্টির অভিব্যক্তি হয়। সংসারে আমরা বিভিন্ন জীবের সঙ্গে নানা রকম আত্মীয়তার সম্বন্ধ স্থাপন করি। এই সমস্ত জীব প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণের তটস্থা শক্তি। প্রকৃতির সৃষ্টির অধীনে তাদের কেউ কেউ আবার পিতা, মাতা, পিতামহ, সৃষ্টিকর্তা আদি রূপে প্রতিভাত হন, কিন্তু প্রকৃতপক্ষে তারা সকলেই শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ ব্যতীত আর কিছুই নয়। এভাবেই আমাদের মাতা পিতা রূপে প্রতিভাত হন যে সমস্ত জীবসত্তা, তারাও শ্রীকৃষ্ণ ছাড়া আর কিছুই নন। এই শ্লোকে ধাতা শব্দের অর্থ সৃষ্টিকর্তা। আমাদের পিতামাতারাই যে কেবল শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ তাই নয়, উপরন্তু সৃষ্টিকর্তা, পিতামহী ও পিতামহ প্রমুখ সকলেই শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের অপরিহার্য অংশ হবার ফলে প্রত্যেক পক্ষে প্রতিটি জীবই শ্রীকৃষ্ণ। তাই সম্পূর্ণ বেদের একমাত্র লক্ষ্যই ভগবান শ্রীকৃষ্ণ। বেদের মাধ্যমে আমরা যা কিছু জানতে চাই তা ক্রমশ শ্রীকৃষ্ণকে উপলব্ধি করার উদ্দেশ্যেই আমাদের নিয়ে এগিয়ে চলে। যে তত্ত্বজ্ঞান আমাদের স্বরূপগত স্তরকে কলুষমুক্ত করতে সাহায্য করে সেটি বিশেষ রূপে শ্রীকৃষ্ণ। তেমনি যে মানুষ সম্পূর্ণরূপে বৈদিক তত্ত্বজ্ঞান জানবার প্রয়াসী সেও শ্রীকৃষ্ণেরই অবিচ্ছেদ্য অংশ এবং সেই কারণেই শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন। সমস্ত বৈদিক মন্ত্রগুলির মধ্যে ওং শব্দটিকে বলা হয় প্রণব এবং সেটি হচ্ছে অপ্রাকৃত শব্দ তরঙ্গ, তাই সেটিও শ্রীকৃষ্ণ। আর যেহেতু ঋক, সাম, যজু ও অথর্ব এই বেদ চতুষ্টয়ের মন্ত্রের মধ্যে প্রণব বা ওঙ্কার অত্যন্ত বৈশিষ্ট্যপূর্ণ, তাই সেটিকে শ্রীকৃষ্ণ বলেই জানতে হবে। হরে কৃষ্ণ, রাধে রাধে, গৌর হরি হরি বল। জয় গোবিন্দ, জয়।